আজকে শাশুড়িমার কি বক্তব্য আমি জানি। আজকের বক্তব্য হলো, আমি অনেক দিন ধরে বসে আছি আর ছাড় নয়, এবারে কাজে ঢুকে পড়ো। তো কাজে ঢুকে পড়ো মধ্যে তার মধ্যে করেছি টুকটাক লুচি টুচি, চিকেন বিকেন বানিয়ে দিয়েছি। তো আজকে মামামের বক্তব্য হচ্ছে যে অনেক দিন চাউমিন খাওয়া হয় না। তো আমি এখন বসে আছি যে চাউমিন বানাবি আর আমি খাবো। তুমি একা খাবে নাকি? তুই বানাবি আর আমি খাবো আর তুই দেখবি। না, তুমি বলে আমি খাবো, বলো আমরা খাবো। সরি, আমরা খাবো। ইয়েস, গুড। হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, কালকে আমি জানি তুমি এই কথাটা আজকে বলতে আসবে, কারণ কালকে নীল এত বড় একটা সসের বোতল নিয়ে এসছে, যেটা আমাদের দীর্ঘদিন ঘরে ছিল না। মানে সব রকমের সসের বড় বড় বোতল নিয়ে চলে এসছে, মানে হট অ্যান্ড সুইট। হ্যাঁ, ওইটা ছাড়া আনা হয় না। চিলি সস, সয়া সস। এদিকে নিয়ে এসছে হচ্ছে বিনস, বলেছে যে ক্যাপসিকাম সুন্দর করে চাল করবে, এটা আমাকে কাল থেকে বলে গেছে। তো আজকে এটাই আবার ঘুরিয়ে বলতে এসছে কে, আমার শাশুড়ি মা মানে সুমিতাদি। তাহলে আজকে বসে না থেকে চাউমিন বানাই। মোটামুটি কি বলো তো বন্ধুরা, যদি ঘুমটা ঠিকঠাক হয় না, যে কোনো কাজে এনার্জি পাওয়া যায়। ঘুম হচ্ছিল না বলে মানে একটা রান্নার এই ওই বানাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন চাউমিন বানিয়ে চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানাই, কি করি। আজকে একটু ভালো করে বানাতে হবে, অনেকগুলো ডিম ফিম দিয়ে বানাবে। চলো বানাই। মিশুক একটু হাসি করে দাও। মিশুক একটু হাসো। মিশুক একটু হাসো। তো ছোটবেলা থেকে দেখে আসছি যে চাউমিন আমাদের ঠান্ডা জলেই ভেজানো হতো, আর তার মধ্যে একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে দেওয়া হতো, তাহলে বেশ সলা সলা থাকতো। তো মামামকে বলেছি, মামাম তারপর থেকে ঠান্ডা জলেই ভিজিয়ে দিয়েছে। তো একটু গলে গেছে, তো এটাকে আমি আগে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এদিক থেকে দেখো আমি 2টো ডিম দিচ্ছিলাম, নীল এসে বলে গেল 2টো ডিম হবে না, আর এগুলো সব কেটে কুটে দিয়েছে, নাহলে এখন বসে আমার পক্ষে সম্ভব নয়। আর এদিকে 2টো ডিম দিচ্ছিলাম বলে বললো না হবে না, 3টে ডিম দিয়ে বানাতে হবে। আমি বললাম ঠিক আছে, যতটা সংসারে বাঁচানো যায়। তো এমনি আমাদের ধরো প্রতি মাসে 3টে ডিম লাগে, তো সেখান থেকে ধরো জলখাবার রাত মানে ডিম নিয়ে কোনো ভাবা হয় না। তো ভেবেছিলাম যে আবার রাত্রেবেলা যদি ডিমের কারি করা হয়, তো তার জন্য 2টো দিলাম। বললো না, ওসব ফাঁকিবাজি চলবে না, 3টে ডিম দাও, বেশ ভালো ভালো করে বানাতে হবে চাউমিনটা। এসে বলে গেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি দিয়েই দেবো, বানাচ্ছি তো আমি, কারণ যতটা টেস্ট হবে তোমরাই বলবে ভালো। তো এ দেখো ডিমগুলো বেশ ভেজে আগে রেখে দিয়েছি। তো এখান থেকে একটা টুকরো খাবো না, এটা তো আর কোনো দিনও হয়নি। তো আমিও খাই, শাশুড়ি মাকেও দিই, কারণ হচ্ছে যে তাহলে আমাকে কিছু বলতে পারবে না, বুঝেছো তো। এটা আমি তোমাদের চুপি চুপি বললাম। তো দেখো পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নিই না, সব একসাথেই ভাজি, তাহলে কি হয় টেস্টটা আলাদা হয়। আর এর মধ্যে একটু আদা আর রসুন কুচিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো আসে। দেখো এটা দিয়ে আমি ঘষে ঘষে দিয়েছি। তো এবার একটুখানি ভেজে ভেজে নেবো। এটা কিন্তু আমি হাই ফ্লেমে করছি না, একদম কমা আঁচে করছি। তো এটা চাপা দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা দেখো গলে গেছিলো, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বেশ সলা সলা হয়ে গেছে, একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার চাউমিনটা একটু একটু করে দেবো, একটু একটু করে ভালোভাবে নাড়বো। তো দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি, আর এক হাতে যেহেতু ক্যামেরা ছিল, এখন শরীরে এনার্জি অনেকটা চলে গেছে। তো তার জন্য কি হয়েছে, শেষে যখন চাউমিনটা আমি নাড়ছিলাম, তো সেভাবে ভিডিওটা তোলা হয়নি। আর মামাম আগে ভিডিও করতো বা আমি করতাম এভাবে, এখন মামাম মিশুককে ধরে আছে। তো এই দেখো বন্ধুরা, চাউমিনটা বানানো হয়ে গেছে, দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। তো আমি শসা খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু এগ রোলে কিন্তু সস খুব ভালো লাগে। তো আজকে অনেক দিন পর যেহেতু খাচ্ছি, কিছু না ভালো লাগা জিনিসও কিন্তু ভালো লাগে। এই দেখো সস নিয়ে এসছে, সোয়া সস, চিলি সস। আমি সব রকম খাবো না, এর মধ্যে একটু দিয়ে নেবো। মামা বললো তুই তাহলে আগে খেয়ে নে, কারণ তুই আবার ধরবি আবার আমি খাবো, এইভাবেই এখন খাওয়া চলছে, একসাথে খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে গেছে। তো চলো, এই যে নিয়ে নিয়েছি, শশাও কোচানো আছে, দেখে কিন্তু দারুণ লাগছে। তো অনেক দিনই খাইনি, আর মাটনটা তো বন্ধুরা খেতে এত ভালোবাসি, 2 মাস হলো। তো এখনও কিন্তু মাটন খাওয়া একদিনও হয়নি, কারণ হচ্ছে এর আগে রাঁধুনি রাখা হয়েছিল। তো রাঁধুনিকে মাটন করতে দেয়া মানে আমি জানি না কিভাবে করবে, মনের মতো হবে কি না। আর এদিকে দেখো মামাম এখনও মিশুককে নিয়ে ঘুম পাড়াচ্ছে, ঘুমাচ্ছে তো না, ওই খেলাই করছে। দেখো বন্ধুরা, ঘেমে একদম চান করে গেছি। তো যাই হোক, খাবার নিয়ে এলাম, মনে হচ্ছে যে আগে মিশুককে খাওয়াতে হবে, দেন আমি খেতে পারবো। কান্না করছে, ওকে একটু থামিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখছি কি করি, অনেকটাই বেজে গেছে। মাম্মা দেখো ভালোই হয়েছে নাকি?
হ্যাঁ, দেখতে তো ভালো হয়েছে, খেয়ে দেখো। অনেকদিন পর। চিনি খেয়ে না। চাউটা তো ভালো, চাউ আমি খেয়েছি, চাউটা আমার খুব ভালো লেগেছে। তো আমি একটু টেস্ট করেছি। মামামকে টেস্ট করতে দিয়েছি। তো আমি তো আর নিজের প্রশংসা নিজে করতে পারি না, মামামি বলুক কিরম হয়েছে। ফাটাফাটি। হ্যাঁ, কি বলবো? অনেকদিন পর চাউ করলাম বলো। অনেকদিন পর চাউ করলি। অনেকদিন পর চাউ খেলাম বল। হ্যাঁ, না আগে একদিন খেয়েছিলাম, একদিন খেয়েছি, ওটা রাতে, অতটা, রাতে। হ্যাঁ মানে আমাদের ডিনার হিসাবে খেয়েছি। খেয়েছিলাম, ভুলে যাই সব এখন, জানো তো না, বন্ধুরা। ডিনার হিসেবে অনেকদিন পর খেলাম। হ্যাঁ, তো এবার আমি ওকে ধরবো, মাম্মা খাবে।